আন্দোলনের মাধ্যমে আজকে এই পর্যায়ে এসেছি। এই গণ অধিকার পরিষদ সহ যতগুলি রাজপথের জুতা ফেলে এসেছি, অনেক দল আছে, অনেক লোক আছে, এতদিন স্লোগানও দেয় নাই। অতএব আমি বলতে চাই, এই গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের পাঞ্জাবি তুললেও দেখবেন পিছনে চামড়া লাল। আজকে আমার একটি দাঁত নাই, এই হাতটা এখনো লড়াতে পারি না। আমার সিনিয়র নেতা কর্মীরা বলে, রুবেল তোমাকে দেখতে বাজে লাগে, দাঁত চালাও। আমার আবেগ বলেছে আরো একটি যুদ্ধ হবে, সেই যুদ্ধে দাঁত নয়, শুধু রক্ত ঝরাতে হলে, জীবন দিতে হলে আমরা জীবন দিব এবং ফ্যাসিবাদ মুক্ত করে সমস্ত চিকিৎসা নিয়ে রাজপথে দাঁড়িয়ে এই রাজু ভাস্কর্যের সামনে, এই ছাত্র জনতার সামনে দাঁড়িয়ে বলবো ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন চোখ কান খোলা রাখবেন। এই লালবাগ আজিমপুরে চলে গেলে দেখতে পাবেন সাহারা খাতুনের কোন ছেলে সন্তান নাই, তার বাসায় এক ব্যক্তি কাজ করত, সেই কাজের বুয়ার ছেলের নাম ছিল রাজ্জাক, সেই রাজ্জাকের সাথে রিপন নামে আরো এক ব্যক্তি, এই দুই ব্যক্তি মিলে গাজীপুরে এই ডিবি হারুন, বেনজির, মেয়র জাহাঙ্গীর আলমের মাধ্যমে ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে গেছে। শুধু সেটা নয়, অভ্যুত্থানের পরবর্তীতেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সমাবেশ করেছে। কয়েকদিন আগে গাজীপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এক সপ্তাহ তাকে রাখতে পারল না। ধিক্কার আমাদের। আইন উপদেষ্টা আমাদেরই লোক, গর্ব করে বলতাম। আসিফ স্যার আমাদের লোক, গর্ব করে বলতাম। ডক্টর ইউনূস মোহাম্মদ সাহেব আমাদের লোক, কিন্তু ঘৃণা লাগছে আজকে আমাদের। এই ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে, এই ছাত্র জনতার রক্তের চেয়ারে বসে তারা আবার বলছে কি আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে, তাদের কোনো মাথা ব্যথা নাই। আপনাকে কারাগারে কোর্টের কাঠগড়ার ধারে ধারে ঘুরিয়েছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তারাই আমরা স্লোগান দিয়েছিলাম এই মুহূর্তে দরকার অন্তর্বর্তী সরকার, এই মুহূর্তে দরকার কেয়ারটেকার সরকার। কয়েকবার হামলার শিকার হয়েছিলাম, কিন্তু সেই হামলা মামলা রক্ত ঝরানোর পরবর্তীতে পেলাম কি ডক্টর ইউনূস সেই হাসিনা তরিকার সরকার হয়ে গেছে। এই আইন উপদেষ্টা সেই হাসিনা মার্কা উপদেষ্টা হয়ে গেছে। তাহলে কেন আমরা রক্ত জড়িয়েছিলাম? কেন আমাদের তরুণ যুবকদের লাশগুলি ওই পুলিশের গাড়িতে জ্বালিয়ে দেওয়া হয়েছিল? ইতিহাসের পাতায় ঘেটে দেখেন, এইরকম ইতিহাস কোথাও ঘটে নাই। সেই ইতিহাস ডিবি হারুনের মাধ্যমে এই আশুলিয়াতে ঘটেছে। সর্বশেষ আমি একটি কথা বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনের সঠিক রাস্তা খুঁজে বের করতে হবে। এই বৈষম্য বিরোধীর মাঝখান থেকে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে নেতৃত্ব দিতে হবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েরাই শেখ হাসিনা হটিয়েছিল, এই স্বৈরাচার হটিয়েছিল। আজও বলতে চাই আমার ভাই বন্ধুদেরকে, আমার বোনদেরকে, ক্যাম্পাসে যারা থাকবেন, ক্যাম্পাসের আশেপাশে যারা থাকবেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেতৃত্ব দিয়ে আগামীতে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে কোনো ভাবে আসা পুনর্বাসন তো দূরের কথা, 100 বছরও যদি শেখ হাসিনাকে দেশে আনার চেষ্টা করে, মুখ দিয়ে এই কথা বেরোলেই মুখ সিলাই করে রাখতে হবে। এবং এই রাজ্জাক সহ, রিপন সহ সমস্ত আওয়ামী লীগের দোষরদেরকে কারাগারে ঢুকাতে হবে। শুধু কারাগারে নয়, আপনারা দেখেছিলেন আন্দালিক রহমান পার্থ সহ, রিজভী কবির সহ এবং
বরকতুল্লাহ বুলু ভাইয়ের ছেলেকে সহ আমাদের ভিপি নুরুল হক নূর ভাইকে সহ কিভাবে কারাগারে টর্চার করেছিল দেখেছিলেন না আপনারা? 90% ধাক্কা দিয়েছি, 10% বাকি আছে ধাক্কা দাও, সেই 10% ধাক্কা দিয়ে দিয়েছি। আর একটি ধাক্কা দিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, শুধু 90% না ভাইয়েরা, 100% ধাক্কা আপনাদেরকে দিতে হবে। সেই 100% ধাক্কা 50% এই সপ্তাহের ভিতর ক্রস করে দিবেন, আর বাকি 50% ঈদের পরে আপনারা আওয়ামী লীগের নাম নিশানা মুছে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নিয়ে একত্রিত থাকবেন। ধন্যবাদ। ফ্যাসিবাদের ঠিকানা ফ্যাসিবাদের ঠিকানা, ফ্যাসিবাদের ঠিকানা, ফ্যাসিবাদের ঠিকানা, ফ্যাসিস্টের কালো হাত, ফ্যাসিস্টের কালো হাত, ফ্যাসিস্টের